ভাঙড়ে মানুষ একটু গরম গরম নাকি একটু হবে, তাই না? ঠিক আছে, গরম গরমই হবে, কিন্তু কোরআন হাদিসের গরম গরম হবে। কি ভাই কথা ঠিক না? নরম হবে না, গরমই হবে। শরিয়তের মানচিত্রের মধ্যে থেকে নরম হবে না, গরম গরম। শরিয়তের মাপকাঠিতে থেকে গরম হবে, ইসলামের মাপকাঠিতে থেকে গরম হবে, আল্লাহ আল্লাহ রাসূলের নীতি উসুলের উপরে দাঁড়িয়ে থেকে গরম করতে হবে। ও নোংরা অ্যাডভার্টাইজ পাওয়ার জন্য, ও বক্তা ভাইরাল হওয়ার জন্য গরম গরম, কোরআনের কথা বলার জন্য গরম করতে হবে। রাগ করলেন নাকি আমার কথা? দদিল আদিল্লা দিয়ে কিছু কথা বললাম, রাগ করলেন? আমি বলি না, যেহেতু এখানে একটু আপনারা মনোযোগী হয়ে শুনছেন, একটুখানি টাচ না দিলে নয়। যে পরিবেশ তৈরি করে ফেলছে সোশ্যাল মিডিয়াতে, এই পরিবেশটাকে একটু অক্ষুণ্ণ রাখতে হবে। মাসলা মাসাইলের জায়গায় আপনাকে আমাকে সতর্কভাবে ফতোয়া দিতে হবে। আম পাবলিকে কে তোমাকে ফতোয়া দিতে বলেছে? ও তো আলেমে আলেমে ঝগড়া, তো লড়াই আলেমে আলেমে, মতভেদী মাসলার মীমাংসা আলেমে আলেমে করবে, মুজতাহিদরা করবে, ইজতিহাদকারীরা করবে, মুজতাহিদরা করবে। তাদের দায়িত্ব। তুমি মুজতাহিদ, তুমি ইজতিহাদ করেছো, ফতোয়া দিয়ে যাচ্ছ, আগে ঠিক করো। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমি, চিৎকার দিয়ে বলা যাবে আমি। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে কি লারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও ফিরে যাও। মনে আছে তো নাকি? হ্যাঁ না ভুলে গেছে? যাও, কারা বলবে? মুমিনরা বলবে যাও ফিরে যাও। কাদেরকে বলবে? মুনাফিকদেরকে বলবে। কোথায় যাও? যেখান থেকে আমরা আলোটা সংরক্ষিত করে নিয়ে এসেছি, সংরক্ষণ যেখানে করেছি। আর আলো সংরক্ষণ করতে গেলে প্রথম দায়িত্ব হচ্ছে মসজিদ আবাদ করতে হবে। কি ভাই কথা ঠিক না? বলে এই জায়গায় তো এনে রেখেছি আলোচনাটা। মসজিদ যদি আবাদ না করতে পারে, আলো সংরক্ষিত হবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, তোমাদের বাড়ির সামনে যদি কোনো একটা পুকুর থাকে, যদি কোনো একটা জলাশয় থাকে, সেই পুকুর সেই জলাশয়ের মধ্যে যদি ডেইলি কেউ 5 বার শরীরটাকে ধৌত করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ডেইলি 5 বার শরীরটাকে ধৌত করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ডেইলি 5 বার যদি শরীর ধৌত করা হয়, যেমন শরীরে কোনো ময়লা থাকে না। আল্লাহ কোন বান্দা ডেইলি 5 ওয়াক্তের নামাজ যদি বা জামাতের সাথে আদায় করে, আমার আল্লাহ তার শরীরের মধ্যে যেন কোনো গুনাহ নাই রাখতে পারে না। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না, কলিজা দিয়ে বলা যাবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, শীতকালের সকাল বেলায় আমার রাসূল মুস্তাফা তাজেদারে হারাম একটা গাছের ডালকে নিয়ে নাড়ায়। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, এই গাছের ডাল থেকে পাতাগুলো কিভাবে জমিনে পড়ে লক্ষ্য করো। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু যর গিফারি থেকে হাদিসটা রিওয়ায়াত, হযরত আবু হুরায়রা দিকে লক্ষ্য করে আমার রাসূল বলে, হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে থাকে, হুজুর গাছের ডাল থেকে তো পাতাগুলো জমিনে পড়ে সেটা তো দেখতে পাই, কিন্তু হুজুর আপনি কি বলেন সে তো বুঝি না। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, এই গাছের ডাল থেকে পাতাগুলো যেভাবে জমিনে পড়ে, আমার আল্লাহ কোন বান্দা 5 ওয়াক্ত যখন নামাজ আদায় করে, তার জীবনের সব গুনাহগুলোকে আমার আল্লাহ জমিনের মধ্যে এইভাবে নিক্ষেপ করে দিতে থাকে। ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা।
ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা, ইসলামের দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে জুমা। কিতাবটা খুলে দেখেন, এক একটা দলিল দিয়ে আপনাদের খেদমতে আল্লাহ নবী আল্লাহ রাসূল তৃতীয় পর্যায়ে মসজিদ বানালেন মসজিদে নববী। হুজুরের মাজার আকদাসের সংলগ্ন যে মসজিদ, এই মসজিদটাকে বলা হয় মসজিদে নববী। আল্লাহ নবী আল্লাহ রাসূল প্রথম মসজিদ বানালেন মসজিদে কুবা। রাসূল এলান করে দেখায়, আল্লাহ কোন বান্দা আল্লাহ পাকে কোন বান্দি ঘর থেকে ওযু করার পরে যদি মসজিদে কুবার মধ্যে গিয়ে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, বাড়ি থেকে পবিত্রতা হয়ে, বাড়ি থেকে পাক সাফ হয়ে মসজিদে কুবার মধ্যে গিয়ে আল্লাহ কোন বান্দা আল্লাহ কোন বান্দি যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ আমার মাওলা আমার পরবর্তীকাল সঙ্গে সঙ্গে ওই বান্দা ওই বান্দির জন্য একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। জোরে বলে, চিৎকার দিয়ে বলে। মসজিদে কুবাতে আমার রাসূল একজন সাহাবাকে পাঠালেন ইমামতির দায়িত্ব দিয়ে। খুব সংক্ষেপ, মসজিদে সাহাবা মসজিদে কুবার মধ্যে ইমামতির দায়িত্ব পালন করে ওই সাহাবা। আল্লাহর নবী আল্লাহর রাসূলের কাছে কিছু সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজাহর হাদিস। আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন ওই সাহাবা প্রত্যেক দিন প্রত্যেক নামাজের ওয়াক্তে প্রত্যেক রাকাতের মধ্যে রুকুতে যাওয়ার আগে একবার না একবার সূরাতুল ইখলাসটাকে তেলাওয়াত করে। যদি অন্য কোন তেলাওয়াত কেরাত মিলায়ো একবার না একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আয়াতটা একবার না একবার পড়ে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, তুমি প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ইখলাসটাকে কেন তেলাওয়াত করো? প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ইখলাসটাকে কেন পড়ো? আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করবেন, আমি নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমি আল্লাহর ইবাদত করতে দাঁড়াই, আমি সালাত আদায় করার জন্য যখন দাঁড়াই, রবের ইবাদত করার জন্য দাঁড়াই, রবকে রুকু দেওয়ার জন্য দাঁড়াই, রবকে সিজদা দেওয়ার জন্য দাঁড়াই, সুবহান রাব্বিয়াল আলা বলে রবের দরবারে মাথাটাকে নত করে দিই, সিজদার মধ্যে পড়ে যাই, আল্লাহর দিকে রুজু হয়ে যায়। যখন আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আমার চিন্তা হয় যে আল্লাহর নামাজ আদায় করি, যে মাওলার নামাজ আদায় করি, যে পরওয়ারদিগারের নামাজ আদায় করি, সেই আল্লাহর গুণকীর্তন বৈশিষ্ট্য খুশুসিয়াত গোটা কোরআনের একটা সূরার মধ্যে পূর্ণাঙ্গভাবে আল্লাহ নাযিল করেছে। সেই আল্লাহর ওই গুণকীর্তন, ওই বৈশিষ্ট্য, ওই খুশুসিয়াতের সূরাটা আমি তেলাওয়াত করব না, এটা হতে পারে না। তাই প্রত্যেকটা রাকাতে রুকুতে যাওয়ার আগে সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করি। আমার নবী আমার মুস্তাফা জানিয়ে দেয়, দুনিয়াতে যেমন তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, আমার আল্লাহ এই সূরাতুল ইখলাসের তেলাওয়াতের ওসিলায় তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। কি জোরে বলে, চিৎকার দিয়ে বলে, কলিজা দিয়ে বলে। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে, এক একটা আলোচনার দলিল এবার আগিয়ে যায়। ছোট্ট করে বলে দিলাম আপনাদেরকে, জান্নাতি মানুষগুলো নূর পাবে, মুমিন নরনারীগুলো নূর পাবে, আলো পাবে, জ্যোতি পাবে। এই নূরগুলো চাইবে কারা? চাইবে মুনাফিকরা চাইবে, কিন্তু নূরগুলো দিতে চাইবে না। এখানে আলোচনা, নূরগুলো কেন দিতে চাইবে না? তারা বলবে এখান থেকে নয়, ওই দুনিয়া থেকে অর্জন করেছি। তাহলে দুনিয়ার জীবনটাকে তারা কেমন তৈরি করেছে? শরিয়ত মোতাবেক, দ্বীন মোতাবেক, ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক, আমার নবী মুস্তাফা সুন্নাত মোতাবেক জীবন তৈরি করেছে, নীতিমালা মোতাবেক জীবন তৈরি করেছে, উসুল মোতাবেক জীবন তৈরি করেছে। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়েছে, এক একটা মর্যাদা আল্লাহ পাক দান করে দিয়েছে। পরিষ্কার কোরআন জানিয়ে দেয়, আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ফাদুরিবা বাইনাকুম বিসুরিল লাহু বাবু। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়,
যখন তারা বারবার তাদেরকে ডিস্টার্ব করবে, দে একটু গিফট কর, একটু দে, আলো দেখবো, রাস্তা দেখবো, আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে ফাদুরিবা বাইনাকুম বিসুরিল লাহু, একটা বিশাল পর্দা দিয়ে দেওয়া হবে আর একটা বাপ দরজা করে দেওয়া হবে। একটা বিশাল দরজা তাদের সামনে থাকবে। এই দরজার মধ্যবর্তী অবস্থায় পরিষ্কার কোরআন জানিয়ে দেয় বাতিনুহু ফির রাহমাতু, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে ওই দরজার ভিতরে যারা থাকবে তারা আমি আল্লাহ আমার রহমতের দ্বারাই পরিপূর্ণ থাকবে। জোরে বলেন, জোরে বলেন। মিন কিবালিল আযাব ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব, আমি বলি না কোরআন জানিয়ে দিচ্ছে এই দরজার বাইরে যারা থাকবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাব দেওয়া হবে। তার মানে মুনাফিক গুলো বাইরে থাকবে আর মুমিন গুলো ভিতরে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয় বাতিনু ফিহি রাহমাতু, ভিতরে যারা থাকবে আমার রহমত পাবে, তার মানে তারা জান্নাতের ভিতরে ঢুকে গেল। ওয়াজাহিরুহু মিন কিবালিল আযাব, এবং যারা বাইরে থাকবে তারা আমার পক্ষ থেকে আল্লাহ বলছে আযাব পাবে। এই অবস্থায় তখন কিতাবটা খুলে দেখেন, আমি বলি না কোরআন বলে সূরাতুল হাদিদ 57 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার মাওলা আমার পরবর্তীকাল এর পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে 12 নম্বর আয়াতে পরিচয় দিয়েছে মুমিন বান্দাদের চিত্র দেখেন। কথা বোঝা গেছে তো নাকি? আমার আলোচনা বুঝতে পারছেন তো? মাকামে মাহমুদে আমার রাসূল বসে থাকবে। 12 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে নবী মুমিন বান্দাদের চিত্রটা আপনি দেখবেন, তাদেরকে আলো দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে। দ্বিতীয় নম্বরে আবার আল্লাহ জানিয়ে দেয় ওই জায়গায় এমন শ্রেণী মানুষ হবে তারা মুনাফিক, ওই এদেরও চিত্র আপনি দেখবেন, এরা আলো নিয়ে কারাকারি করবে, আলো নিয়ে ঝগড়া করবে। আমি একটা দরজা একটা বাপ করে দেব, একটা ভিতরে জান্নাতি মানুষগুলো শান্তিতে থাকবে আর বাইরে জাহান্নামী ওই মুনাফিক গুলো কষ্টতে থাকবে। এবার আসে পরিষ্কার কোরআন 14 নম্বর আয়াতের মধ্যে সূরাতুল হাদিদের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় কেন তারা কষ্টের মধ্যে থাকবে, কিসের জন্য কষ্টের মধ্যে থাকবে। তাদের কর্ম দুনিয়ার মধ্যে এতটা জঘন্য, এতটা খারাপ হয়েছে যে এই জন্য আল্লাহ কষ্ট দিবে। আমি বলি না কোরআন জানিয়ে দেয় ইউনাদুনাকুম আলাম নাকুম معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم غرتكم الأماني حتى جاء أمره أمر الله وغركم بالله غرور। আমি বলি না কোরআন জানিয়ে দেয় তারা তাদের দিকে তাকিয়ে বলবে, কারা বলবে? মুনাফিক নরনারী গুলো কাদের দিকে তাকিয়ে বলবে? মুমিন নরনারীর দিকে লক্ষ্য করে বলবে ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম, তোমরা কি আমাদেরকে চিনতে পারছো না? তার মানে আগে বলেছি না খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, শালা, বোনাই, ভাইরা ভাই, পাশের বাড়ির চাচতো ভাইটা যার সাথে তেরেঙ্গা ভাগ করে খেতে, কথা বলেন না কেন? পাশের বাড়ির চাচতো ভাই যার সাথে বসে বসে পাবজি খেলতে মামু, একসাথে বসে রোহিত শর্মা 6 হাততালি দিয়েছো, এই কথা বলো জি। তাহলে কেউ একজন জাহান্নামে যাবে, কেউ একজন জান্নাতে যাবে, এই কথা বলেন না কেন? কাউকে আল্লাহ হয়তো কবুল করে নিয়েছে কোনো না কোনো আমলে, কিন্তু তোমারই সঙ্গী ছিল বাইকের পিছনে বসে একসাথে ঘুরতে যেতে, বিকেল বেলায় চা খেতে, তোমারই সঙ্গী ছিল, তোমার ভালোবাসার মানুষ ছিল। তাই কোরআন জানিয়ে দিচ্ছে তার ভাষার মধ্যে দিয়ে তারা যখন বলবে ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম, তোরা কি আমাকে চিনতে পারছিস না? এরকম আচরণ করছিস কেন? এই কথা বলেন না কেন? কি রে তোরা বুঝতে পারছিস না আমি তো সেই, দেখ আমাকে। তখন কি বলবে জান্নাতি বান্দাগুলো? এটা বলবে কি না না চিনিনি, যা চলে যাও, না না বেরিয়ে যা, তোকে চিনতে পারলাম না, না এটা বলবে না। কোরআন জানিয়ে দে কলু, সবাই বলবে বালা, হ্যাঁ চিনতে পারছি, তুই তো অমুক। আমার কথা বোঝা যাচ্ছে না?
জান্নাতি বান্দাগুলো চিনতে পারবে, জান্নাতি বান্দাগুলো বুঝতে পারবে, কিন্তু তারপরেও কেন দরজা খুলবে না, তারপরেও কেন তাদেরকে প্রবেশ করাবে না, তারপরেও তাদেরকে কেন হেল্প করবে না? পরিষ্কার কোরআন জানিয়ে দেয়। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ওয়ালাকিন্নাকুম, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, ওয়ালাকিন্নাকুম, আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দেয়, ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় যে তোমরা দুনিয়ার বুকে সব আমাদের সাথে করেছিলে, নামাজও অনেকে পড়েছিলে, রোজাও অনেকে রেখেছিলে, যাকাতও অনেকে দিয়েছিলে, হজও অনেকে করেছিলে, কিন্তু তোমাদের অন্তরের মধ্যে খুলুসিয়াত ছিল না, লিল্লাহিয়াত ছিল না, নিয়তের মধ্যে গন্ডগোল ছিল। সামনে বাহ্যিক ফর্স একদম ইউনিফর্ম পরে ঘুরছে, চাচার গালে এক গাল দাড়ি, মাথায় একদম টুপি, পাগড়ি লাগানো, জুব্বা নিয়ে বাপরে বাপ জিকির আজগার মোরাকাবা খবর নিয়ে দেখে যান, পাক্কা চিটিংবাজ। ওর ইউনিফর্ম ঠিক আছে, জার্সি পরলে প্লেয়ার হওয়া যায় না। মেসি জার্সি পরলে 8 বার ভ্যালেন্টিয়ার পাওয়া যাবে, কথা বলেন। বিরাট কোহলি 6 আপনার কি বলে জার্সি পরলে কত সুন্দরভাবে ক্রিকেট খেলা যাবে, 50টা সেঞ্চুরি করা যাবে। রোহিত শর্মা 6 আপনার কি বলে জার্সি পরলে 550 6 মারা যাবে, কথা বলেন না কেন? আরে জার্সি পরে ঘুরলেই হবে? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন মানে শুধু জার্সিটা পড়লে হবে না, ভিতরটাকেও তৈরি করতে হবে। পরিষ্কার রাসূল জানিয়ে দেয়, মুস্তাফা এলান করে দেয়, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ইকরা বিল লিসান, জবান দিয়ে বলতে হবে লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এটা জবান দিয়ে বলতে হবে। তাসদীক বিল জানান, কলিজা দিয়ে বিশ্বাস করতে হবে, দিলটা দিয়ে বিশ্বাস করতে হবে। আমাল বিল আরকান, কাজের মধ্যে দিয়ে, কর্মের মধ্যে দিয়ে, হাঁটা চলা, কথাবার্তা, কার্যকলাপের মধ্যে দিয়ে মুসলমানের পরিচয়টা ফুটিয়ে তুলতে হবে, তবেই তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারলে। কথা ঠিক বলছি না? এখানে সুন্দর মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, রাস্তায় উঠে পুরো 100 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। কি ভাই কথা ঠিক বলছি না? সংক্ষেপ বলি আপনাদের খেদমতে, কেন তাদেরকে দরজা খুলবে না, কেন তাদেরকে ফ্যাসিলিটি দিবে না, কেন তাদের জন্য কোন রকম কিছু করবে না? মুমিন বান্দাগুলো জবাব দিবে, তোমরা দুনিয়াতে সব বুঝতে কিন্তু দাদাগিরি দিয়েছিলে। আমি বলিনি, কোরআন বলছে। দুনিয়াতে তোমাদের কাছে যখন নামাজের কথা বলা হলো, তোমরা মুড নিয়ে বলেছিল সময় আছে, এখন থাক, বাপ তো 50 বছরে নামাজ ধরেছে। এই কথা বলেন না। দুনিয়াতে বডি ফুলিয়ে ঘুরেছিলে, দিনের কথা বললে কান দিয়ে শুনতে না, চোখ দিয়ে রাঙিয়ে তার কথাটাকে ওখানে হজম করিয়ে দিতে। এই কথা বলেন না কেন? কেন তোমাদের জন্য এই অবস্থা, কেন তোমাদের এই পরিবেশ তৈরি হবে? দুটো দল কেন তৈরি হবে? বাতিনি হো ফিহি রাহমাতু, আল্লাহর রহমত কেন পাবে? আযাহিরুহু, ভিতরের মানুষগুলো, বাইরের মানুষগুলো কেন আল্লাহর পক্ষ থেকে আযাব পাবে? তারা চিনতে পারবে, তারা জানতে পারবে, তারা বুঝতে পারবে যে এরা আমার আত্মীয়, এরা আমার পাশের বাড়ির লোক, এরা আমার সাথেই থাকতো, এরা আমার সাথে কথা বলতো, একই মাঠে একই জমিতে চাষ করতাম, একই আল দিয়ে হেঁটে যেতাম, একই রাস্তা দিয়ে ঢুকতাম, একই ঘরের দরজা দিয়ে প্রবেশ করতাম, কিন্তু তাদেরকে ফ্যাসিলিটি তারা দিবে না। কেন? দুনিয়ার মধ্যে তারা দাদাগিরি দিয়েছে, শরীয়তের কথা বললে ঘেঁচে দিত, ইসলামের কথা বললে দুর্ছাই করত, কোরআনের কথা বললে মানতই না, ঘুরিয়ে আবার নতুন নতুন কুলু দিত। আছে না? ভালো করে সুন্দর করে যদি বুঝিয়ে বলা হয়, সুদটা কেন খেচ্ছিস ভাই, একটু ছেড়ে দেবো, ছাড় তো, সুদ খেলে বাঁচতে পারবি, সব জায়গায় এখন সুদ সুদ, এই কথা বলে না কেন? ভালো করে গায়ে মাথায় হাত বুলিয়ে যদি কেউ বলতো, ভাই পণ নিয়ে বিয়ে করিস নি, বাংলা কথা, 3টে বোনের বিয়ে দিতে যে মাথার ঘাম পায়ে পড়ে গেল, জ্ঞান দিতে এসছে। এই কথা বলেন, কথা আছে না? না আছে না? না
ইসলাম তাদের কথা বলছে যারা কুলু দিয়েছে দুনিয়াতে, কোন দাওয়াত সুষ্ঠুভাবে নেয়নি, খালি নোংরামি কথার দ্বারা প্যাঁচ লাগিয়েছে, কিন্তু জুম্মার দিনে ঠিকই টুপি মাথায় দিয়ে যেত। এই কথা বলেন না কেন? ঠিকই জুম্মার নামাজ আদায় করত, কিন্তু জুম্মার নামাজটা বেরিয়ে আবার শুরু হয়ে যেত। নামাজ হয়তো ছিল, রোজা হয়তো কিছু ছিল, যাকাত হয়তো কিছু ছিল, হজ হয়তো কিছু ছিল, বিভিন্ন ইবাদতের সাথে হয়তো জড়িত ছিল, কিন্তু ভাইয়ের সম্পত্তি 16 আনা রেকর্ড করাও ছিল। কথা বলেন না কেন? ক্ষমতা দেখিয়েছে, পাওয়ার দেখিয়েছে, আধিপত্য দেখিয়েছে, স্ট্যাটাস দেখিয়েছে, লোকবল দেখিয়েছে, এই বডি দেখিয়েছে। আমার কথা কিছু বুঝতে পারছে? মরে গেছে, এখন দোয়াতে দোয়া করো, চলে গেল। কি করতো? খবর নিয়ে দেখে যাও, 2-4টে গ্রামের লোক বলছে পাক্কা চিঠি পাচ্ছে। এই কথা বলো, কথা ঠিক না। গোটা পৃথিবীর হুজুরকে নিয়ে এসে দোয়া চাইলেও লাভ হবে না। শুধু হুরপুরা হুজুর নয়, গোটা পৃথিবীর যত হুজুর সব নিয়ে এসে যদি দোয়া চাওয়া, আমার কথা কিছু বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? রাগ করছেন আমার কথা? উদ্দেশ্য তো এটাই, জীবন তৈরি করেন, আলো সংরক্ষণ করে নিয়ে যেতে হবে, আলো যেন ওখানে পাওয়া যায়। ওখানে গিয়ে কেউ আলো দিবে না, আলো নিয়ে যেতে হবে এখান থেকে। এটাই তো আলোচনা, জ্যোতি নিয়ে যেতে হবে। জীবন তৈরি করেন, নীতিমালা তৈরি করেন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলোচনা করে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat। আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে সাহাবে کرام হুজুররা বসে আছে। আল্লাহর নবী আল্লাহর রাসূল সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে বলে, হাদিসটা বুখারীর riwayat, আবু দাউদ रिवायत, तिरमिजीर रिवायत, इब्ने माजाह रिवायत। अल्लाह का नबी, अल्लाह का रसूल জানিয়ে দেয়, আমি নবী আশআরী কবিলাটাকে খুবই মোহাব্বত করি। আমি রাসূল আমার থেকে আশআরী কবিলা, আর আমি রাসূল আমার থেকে তারা, আর তাদের থেকে আমি নবী। সাহাবে کرام হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাদের গোত্র আলাদা, তাদের কবিলা আলাদা, তারা অন্য গোত্রের মানুষ, আপনার থেকে তারা কি করে হলো, আর তাদের থেকে আপনি বা কি করে হলেন? আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেন, আশআরী কবিলার মানুষদের একটা আমল আমি নবী খুব পছন্দ করি, আমি রাসূল খুব ভালোবাসি। সাহাবায়ে کرام হুজুররা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, হুজুর কি এমন আমলের কথা বলবে? আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেন, আশআরী গোত্রের মানুষদের মধ্যে, ওই কবিলার মানুষদের মধ্যে যদি কেউ দুর্বল হয়ে পড়ে, যদি কেউ একজন পিছিয়ে পড়ে, যদি কারো বাড়িতে খাবার না থাকে, ক্ষুধার্ত থাকে, যদি কারো বাড়িতে যদি আসবাব না থাকে, আশ্রয় নেওয়ার জায়গা না থাকে, যদি কারো কোন রকম পোশাকে পরার পরিধান করার বিষয় না থাকে, আশআরী কবিলার মানুষগুলো সবাই হাতটা বাড়িয়ে দেয়, ক্ষুধার্তর জন্য একত্রকরণ করে, কেউ খাবার দায়িত্ব নিয়ে নেয়, কেউ ব্যবসা করার জন্য অর্থের জন্য হাতটা বাড়িয়ে দেয়, কেউ তাকে সহযোগিতা করে, কেউ থাকার ব্যবস্থা করে যায়। পিছিয়ে পড়া মানুষগুলোকে সবাই মিলে হাতটা বাড়িয়ে দিয়ে সবল করার, তোলার চেষ্টা করে, সামঞ্জস্য করার চেষ্টা করে। আমি রাসূল, আমি মুস্তাফা এই কর্মটার উপরে খুবই খুশি। আমি নবী এই কারণে বলি, তারা আমার থেকে, আমি রাসূলও তাদের থেকে। আসবে না আপনি, তোমরা হ্যাঁ ঠিক আছে, কোন নিয়ে চলে। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা কিছু বোঝা যাচ্ছে? আর আমরা যদি কেউ দুর্বল হয়, খাঁচায় লাথি মেরে আরো গুজরে কি করে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে লক করে দেওয়া যায়। কথা ঠিক না? আলো কি করে পাবো, জ্যোতি পাবো কি করে? সূরাতুল হাদীদের 3টে আয়াতের আলোচনা করেছি। কি ভাই কথা ঠিক না ভুল আপনাদের কাছে? আলোটা পেতে গেলে উদারতার মন তৈরি করতে হবে, কলিজাটা বড় করতে হবে, চওড়া করতে হবে। আমল তো সবাই করে, এই জায়গা তৈরি করতে হবে, খুলুসিয়াত ওয়ালা দিল তৈরি করতে হবে, উদার অন্তর তৈরি করতে হবে। তাই মাঝখানে বললাম না, আমার আকাবিররা উদার আকাবির ছিল, আমার আকাবিররা মূল নীতির জায়গায় উদার ছিল। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে। আল্লাহর নবী
আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোনাজারি করছে, চোখ দিয়ে পানির তোষাকও নিয়ে যাচ্ছে। হযরত আলী দিকে লক্ষ্য করে সবাই মিলে জিজ্ঞাসা করে, আলী কাঁদছো কেন? তুমি রোনাজারি করছো কেন? কি সমস্যা হয়েছে বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজ 7 দিন হলো আমার বাড়িতে কোনো মেহমান আসে নাই। সবাই চিন্তা করছে কাঁদার কারণ কি? 7 দিন মেহমান আসে নাই। এ কথা বলে হযরত আলী বলতে থাকে, আমার ভয় হয় আল্লাহ কি আমার বাড়ি থেকে রহমত তুলে নিচ্ছে নাকি? মেহমান যার বাড়িতে পাঠায় হয় তার বাড়িতে তো আল্লাহর পক্ষ থেকে রহমত থাকে, তাহলে আমার বাড়িতে 7 দিন আজকে মেহমান আসে নাই, আমার ভয় হয় যে আমার আল্লাহ আমার বাড়ি থেকে রহমতটাকে উঠিয়ে নিচ্ছে নাকি। বুঝতে পারছে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আপনি যখন খুশি হন আপনি তখন কি করেন? শেষ কথা বলুন, আপনি যখন খুশি হন আপনি তখন কি করেন? মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে রব বলতে থাকে, মুসা আমি যখন খুশি হই সেই জায়গায় পানি দিই, বৃষ্টি দিই, বর্ষণ দিই। এটা তো পেয়ে গেছে, জোরে বলে, আরে জোরে বলে, জবান বন্ধ না থাকে আওয়াজ দিয়ে বলে। দ্বিতীয় নাম্বার হযরত মুসা আবার প্রশ্ন করলেন, আল্লাহ আপনি আরো যখন খুশি হন আপনি তখন কি করেন? আপনি যখন আরো খুশি হন আপনি তখন কি করেন? আল্লাহ পাক জানিয়ে দেন, মুসা আমি যখন আরেকটু খুশি হয়ে যাই আমি আল্লাহ ওই পরিবারের জন্য একটা করে মেহমানকে পাঠিয়ে দিই। জলসা হচ্ছে, মেহমান এসছে না আসে নাই, এই কথা বলেন না, এই কথা মেহমান ঘরে না জলসায়, ওটা আল্লাহই জানে। মেহমান ঘরে না জলসায়, মেহমান দস্তরখানে বসে আছে না মজলিসের তেরপলে বসে আছে, এটা দেখতে হবে। আরে মেহমানদারি করেন, আমি মানা করিনি, উদ্দেশ্য আজকে জলসার মাহফিল। এই কথা বলে না কেন? চা খাবে, বিস্কুট খাবে, বিরিয়ানি খাবে, গোশত কষা ছেনে দিয়ে ভাত দিয়ে টেনে দিয়ে সাকি পর্যন্ত, তারপরে এখানে সুবহানাল্লাহ বলতে হবে। ওখানে গল্প করলে হবে না, অন্য দিনে গল্প করতে আসবে। এই কথা বলেন না কেন? না রাগ করছেন? বিদায় নেব আপনাদের খেদমতে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে, আল্লাহ হে মাওলা পরওয়ারদিগার আপনি যখন সবথেকে বেশি খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ পাক জানিয়ে দেন, মুসা আমি আল্লাহ সবথেকে বেশি যখন খুশি হয়ে যাই, সবথেকে বেশি যখন রেদামান্দি হয়ে যায় ওই পরিবারের জন্য, ওই ফ্যামিলির জন্য আমি আল্লাহ একটা করে কন্যা সন্তান দান করে দিই। তো মেয়ে হলে বাংলার 5 মুখ, এই কথা বলেন না। ছেলে হলে সেলফি তুলে স্ট্যাটাস মাই সন, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, হসপিটাল থেকে কোচিকে কোলে করে নিয়ে ঢুকছে ঘরে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বেলুন দিয়ে সাজিয়ে ঢুকছে, বুঝাই যাবে যে ছেলে হয়েছে বলে এত খুশি। কথা বলেন না কেন? ঠিক বলছি না বাবা? ফাটিয়ে ফেলবে, চাপকে সোজা করে ফেলবে। কত শাশুড়ি আবার কথা শোনায়, হতচ্ছাড়িনি, পরপর 2টো মেয়ে। কথা বলেন না। মনে রাখবেন একটা ছোট্ট তথ্য দিয়ে যায়, কত কথা, কত বক্তব্য, কত ওপিনিয়ন, কত কিছু পরের মেয়েকে আমরা বলে থাকি। স্পষ্ট কথা বলে দিয়ে যায়, মেয়েদের একটাই হরমোন তৈরি হয়, সে হরমোনটার নাম হচ্ছে এক্স হরমোন। আর ছেলেদের 2টো হরমোন তৈরি হয়, এক্স আর ওয়াই। স্বামী স্ত্রী সহবাস করার পরে, মিলামিশা করার পরে, ফিজিক্যাল রিলেশন করার পরে যখন ছেলেদের ওয়াই হরমোনটা মেয়েদের এক্স এর সাথে মিলিত হয় তখন ওটা পুত্র সন্তানের জন্ম নেয়। আর ছেলেদের এক্সটা যখন মেয়েদের এক্স এর সাথে মিলিত হয়ে যায় তখন ওটা কন্যা সন্তানের জন্ম হয়। এখানে মেয়ের কোনো অপরাধ না হয়, আর কারোরই অপরাধ নয়, এটা আল্লাহর হুকুম। যদি অপরাধী যদি কাউকে তুমি মনে করো, জুতোটা ভিজিয়ে তোমার ছেলের গালে মালো, কেন ওয়াইটা গেল না, এক্সটা কেন গেল? কথা ঠিক বলছি না? পরের মেয়ের উপর অত্যাচার করছো কেন? প্রত্যেকটা শাশুড়িকে বলে যাচ্ছি আজকে, মেয়েদের প্যান্ডেল আছে, হ্যাঁ অস্ত্র আছে,
প্রত্যেকটা শাশুড়িকে বলে যায়, এসো এই চেয়ার দাও। প্রত্যেকটা শাশুড়িকে বলে দিয়ে যাচ্ছি, বৌমাগুলোকে মেয়ে মনে করো, আর প্রত্যেকটা বৌমাকে বলে দিয়ে যাচ্ছি, শাশুড়িগুলোকে মা মনে করো। সংসারে শান্তি ফিরবে। আর সংসার যদি শান্তি থাকে, ইবাদত, আমল, তসবিহ, জিকির সব ভালো লাগবে। কথা ঠিক না? বিদায় নেই। মাশাআল্লাহ, আমাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ হযরত মাওলানা মুহাম্মদ আবুল বাশার সাহেব, সকলেই জানেন, আপনারা পরিচিতি আপনাদের। আল্লাহ পাক কবুল করেন। ভাই আসবে, আলোচনা করবে। গুনাহগার বিদায় নেই, রাগ করলেন আমার কথায়। এ জোরে বলে, সূরাতুল হাদীদ থেকে 3টা আয়াতের আলোচনা করেছি। 12 নম্বর, 13 নম্বর,